ভগবান জনপ্রিয়তার নিরিখে তিনি ছিলেন একেবারে সামনের সারিতে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে গুণগানও কম হয়নি। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন আদালত ছেড়ে রাজনীতির ময়দানে। এসএসসি মামলায় রায় বের হতেই বিজেপি প্রার্থী হিসাবে নয়, প্রাক্তন বিচারপতি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রীও চাকরি যাওয়া নিয়ে কাঠগড়ায় তুললেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলায় একের পর এক রায় দিয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশের চোখে ভগবান হয়ে উঠেছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তাকে দুটি মামলা থেকে সরে যেতেও হয়েছিল। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন প্রাক্তন বিচারপতি, তমলুকে বিজেপির প্রার্থীও। তাই এসএসসি নিয়ে রায় ঘোষণা হতেই রাজ্য সরকারের সমালোচনায় সরব অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে সাংবাদিক সম্মেলনে সুর চড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন তিনি। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। আপনি কি পদত্যাগের দাবি জানাচ্ছেন? অবশ্যই। আমি প্রথমেই তো বলেছি, আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনেরা হওয়া উচিত। তাদেরকে বলবো, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা। রায় প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের প্রশংসাও করলেন দরাজ কলায়। তাঁর কথায় এত কড়া তিনিও হতে পারেননি। তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছিল। পাশাপাশি ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখায় খুশি অভিজিৎ বাবু। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন চাকরির দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন, ঠিক তখনই চাকুলিয়ার সভা থেকে 26,000 জনের চাকরি যাওয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি পদে থাকাকালীন তৃণমূল শিবিরের চক্ষুশূল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদ ছেড়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপি শিবিরের মুখ। তাই কোর্টের ভিতরে লড়াইটা এখন রাজনীতির ময়দানে। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।